নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, যেই ম্যাচটা কালকে মানে 13 তারিখ সন্ধ্যে 7:30 থেকে হতে চলেছে, সেই ম্যাচ নিয়ে। সেই ম্যাচের আমরা ম্যাচ প্রিভিউ করব, কোন কোন কি ব্যাটেলের দিকে আমরা নজর রাখতে পারি সেই নিয়ে আলোচনা করব। কলকাতা নাইট রাইডার্সের আরসিবির এগেনস্টে কি প্ল্যানিং হওয়া উচিত সেই নিয়েও আমরা কথা বলবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো কলকাতা নাইট রাইডার্সের জন্য এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ। অ্যাকচুয়ালি এখন কেকেআরের জন্য সব ম্যাচই গুরুত্বপূর্ণ। এখন পয়েন্টস টেবিলের যে অবস্থা, 15 পয়েন্টে কোয়ালিফাই করার চান্সটা অনেকটাই কম, বাট 17 পয়েন্টে ডেফিনেটলি কোয়ালিফিকেশন সম্ভব এবং চান্স অনেকটাই হাই। ফলে কলকাতাকে এখন পয়েন্টস টেবিলের দিকে তাকালে হবে না, 4টে ম্যাচকে 4টে ফাইনাল হিসেবে দেখে এগোতে হবে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যখন কলকাতা 10 পয়েন্টের উপরে চলে যাবে, যদি 11 ম্যাচে 11 পয়েন্টে যায়, আমরা বলতে পারি কেকেআর প্লে অফে লড়াইয়ে চলে এলো। এখন অবধি সেটা আমরা বলতে পারছি না, বাট আরসিবিকে হারালে আমরা সেটা বলতে পারবো। এবং সেখানেই উল্টো দিকে আরসিবির মতো একটা টিম যারা বর্তমানে টপ অফ দ্য টেবিল আছে, কোয়ালিটি ক্রিকেট খেলছে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। একটা ব্যালেন্স দল, একটা ভালো দল, যারা অপোনেন্ট টিমকে নিয়ে স্টাডি করে, অপোনেন্ট টিমের শক্তি দুর্বলতা কি সেই অনুযায়ী কিন্তু তাদের রিসোর্সগুলো ইউজ করে। ফলে সেখানে আরসিবির মতো একটা দলকে হারানো অবশ্যই একটা টাফ ব্যাপার। বাট ডেফিনেটলি কলকাতা নাইট রাইডার্স একটা হায়দ্রাবাদের মতো দল, যাদেরও মোমেন্টাম খুব ভালো ছিল, তাদেরকে হারিয়েছে। সেই তুলনায় আরসিবির মোমেন্টাম বর্তমানে একটু খারাপ। আরসিবি টিমে এখনও কিছু প্রশ্নের জায়গা আছে, সেটা হচ্ছে যে রোমারিও শেফার্ড ব্যাট হাতে কি ঠিকঠাক কন্ট্রিবিউশন করতে পারছে, জিতেশ শর্মার জায়গাটা নিয়ে প্রশ্ন, বা জেকব বেথেল ওপেনিংয়ে সেই স্টার্ট এখন অব্দি দিতে পারেনি। কিছু কনসার্নের জায়গা এখন অব্দি আরসিবির আছে। ইভেন সুয়াজ শর্মারও অফলেট ফর্ম কিছুটা ড্রপ করেছে। ফলে সেখানে একদম যে আরসিবি টিমটাকে কোনো সমস্যা নেই, পারফেক্ট টিম লাগছে সেরকমটা না হলেও কোয়ালিটি টিম, সেই নিয়ে তো কোনো সন্দেহ নেই। ফলে কলকাতা নাইট রাইডার্সের চ্যালেঞ্জটা অবশ্যই এরকম একটা ভালো আরসিবি টিমের এগেনস্টে টাফ, বাট সেটা জেতা অসম্ভব ব্যাপার না। ফলে সেখানেই একটা ভালো ম্যাচ আমরা এক্সপেক্ট করছি। এমনিতেই কেকেআর বনাম আরসিবি এটা একটা আইপিএলের টপ ক্লাস ম্যাচ, এবং সেখানেই লাস্ট দুটো মরশুম কলকাতার অত ভালো যায়নি বলে এই ম্যাচ নিয়ে এখন হাইপ কম। বাট ডেফিনেটলি কেকেআর বনাম আরসিবি ম্যাচ হলে আমরা স্পেশাল কিছু না কিছু দেখে থাকি। এই ম্যাচে সেরকম কিছু দেখতে পাই কিনা সেটা একটা দেখার বিষয় থাকবে। তো যদি আমরা টিম নিউজ নিয়ে কথা বলি, কলকাতা নাইট রাইডার্সের একটা প্লেইং 11 নিয়ে ভিডিও আমরা আগেই দিয়েছি, সেটা দেখে নিও। আরসিবির ব্যাপারে কথা বললে, আরসিবিরও টিমে আমি অ্যাকচুয়ালি চেঞ্জ এক্সপেক্ট করছি না। আরসিবি হয়তো তোমার কন্টিনিউটিতে বিশ্বাস করবে, যারা রোমারিও শেফার্ড, জিতেশ শর্মা, তাদেরকে হয়তো ব্যাক করবে। তবে ফিল সল্টকে নিয়ে অনেক রকম রিউমার শোনা যাচ্ছে যে কেকেআর ম্যাচে ফিল সল্ট খেলতে পারে। তো যদি ফিল সল্ট অ্যাভেলেবেল থাকে, সে হয়তো এসে ডাইরেক্ট সেক্ষেত্রে রিপ্লেস করতে পারে জেকব বেথেলকে। আর সেটা হলে মেবি জিতেশের জায়গাতে একটা ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে আসারও জায়গা থাকতে পারে। দেখা যাক সেরকম কিছু হয় কিনা। তবে রোমারিও শেফার্ডের জায়গা আই থিঙ্ক টিমে থাকবে। ব্যাট হাতে কন্ট্রিবিউট না করতে পারলেও এই যে রায়পুরের কন্ডিশন, এখানে একটা রোমারিও শেফার্ডের মতো ফোর্থ সিম বোলিংয়ের অপশান হয়তো দলকে হেল্প করতে পারে। সেই হিসেবে হয়তো রোমারিও শেফার্ড নিজের জায়গাটা টিকিয়ে রাখতে পারে টিমে। বাকি কেকেআরের কথা বললে, বরুণ চক্রবর্তীর খেলা না খেলা একটা বিশাল বড় ফ্যাক্টর কিন্তু হতে পারে। বরুণ না খেললে সেখানে তোমার সৌরভ দুবে, প্রশান্ত সোলাঙ্কি, পাথিরান, এরকম অনেক অপশান আছে, যে নিয়ে ডিটেলে তো একটা ভিডিওতে আলোচনা করেইছি, অত আর আলোচনা করছি না। তবে যখন আমরা একটা টিমের এগেনস্টে, একটা টিমের কি প্ল্যান হতে পারে, আরসিবির এগেনস্টে কেকেআরের কি বোলিং প্ল্যান হতে পারে, সেই নিয়ে যখন আলোচনা করব, এই ব্যাপারটা অনেক বড় ফ্যাক্টর যে একদিকে ফিল সল্ট খেলছে কিনা আর একদিকে বরুণ চক্রবর্তী খেলছে কিনা। যদি দুটো না হয়, সেখানে আমাদের প্ল্যানিং ঠিকঠাক নাও হতে পারে। মানে আমরা যেরকম আলোচনা করছিলাম, তোমরা অনেকেই বলছিলে যে একদম সঠিক আলোচনা করেছো, রাহানে তোমার কথা মতোই বোলিং চেঞ্জ করছে, তো সেটাই। তো সেই জায়গাতে যেমন যদি ফিল সল্ট এবং তারই সঙ্গে বিরাট কোহলি ওপেন করে, সেখানে কিন্তু কেকেআর ডেফিনেটলি অনুকূল রয়ের সঙ্গে অ্যাটাক শুরু করতে পারবে, অনুকূল রয়কে একদম প্রথম ওভারটা তুলে দিতে পারে। তবে যদি ফিল সল্টের জায়গায় জেকব বেথেল শুরু করে, সেখানে অনুকূলকে আমরা হয়তো পাওয়ার প্লেতে বোলিংই করতে দেখবো না, যেখানে হয়তো জেকব বেথেল বা তারপর দেবদত্ত পাডিক্কেল, দুটো লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের অপশন আছে, তাদের সামনে হয়তো রাহানে অনুকূলকে আনবে না। এই ফ্যাক্টরগুলো কাজ করে। তবে সেই জায়গাতেই বৈভব আরোরা, তাকে তোমার নতুন বলে ডেলিভার করতে হবে কলকাতা নাইট রাইডার্সের জন্য। কারণ এই কন্ডিশনে আমরা দেখতে পাচ্ছি নতুন বলে ভালো রকম সুইং পাওয়া যাচ্ছে। ফলে সেই জায়গাতে আরোরা মেনলি তো সে সুইং বোলার, তাকে বল সুইং করিয়ে ভালো বল করার জন্য দেখতে হবে। এবং যদি বেথেল এবং তোমার কোহলি ওপেন করে, সেই জায়গাতে ক্যামেরন গ্রিনকেও নতুন বলে একটা ওভার কিন্তু করতে হতে পারে। সেই জায়গাতে আরোরা দুটো ওভার তোমার এবং গ্রিন একটা ওভার, এইভাবে কিন্তু কেকেআর অ্যাটাক শুরু করতে পারে। এবং দেন যদি বরুণ চক্রবর্তী একদম ফিট থাকে, তার বোলিং করা নিয়ে সমস্যা না হয়, সুনীল নারায়ণকে কলকাতা নাইট রাইডার্স কিন্তু পাওয়ার প্লেতে নিয়ে আসতে পারে। জেকব বেথেল এবং বিরাট কোহলির সামনে সুনীল নারায়ণকে পাওয়ার প্লেতে নিয়ে আসা খুব একটা খারাপ আইডিয়া কিন্তু নয়। এবং সেখানে পাওয়ার
প্লের চতুর্থ এবং ষষ্ঠ ওভারে সুনীল নারায়ণকে দিয়ে অ্যাটাক করে একটা ওভার কার্তিক ত্যাগীকে দিয়ে করাতে পারে। এইভাবে কিন্তু কলকাতা নাইট রাইডার্স পাওয়ার প্লের বোলিংটাকে কনস্ট্রাক্ট করতে পারে এবং দেন বরুণের 4টে ওভার, নারায়ণের 3টে ওভার, দরকারে ত্যাগীর 1টা কি 2টো ওভার অনুকূলকে দিয়ে বল করাতে পারবে, গ্রিনকে দিয়ে বল করাতে পারবে। মিডল ওভারে কলকাতার কাছে প্রচুর অপশান খোলা থাকবে। পাওয়ার প্লেতে আরসিবি দলটাকে আটকাতে হবে, কারণ কোহলি, বেথেল বা দেবদত্ত পাডিকেল এরা কিন্তু পাওয়ার প্লেতে আরসিবিকে যদি একটা ভালো স্টার্ট দিয়ে দেয়, দেন কিন্তু মিডলে স্পিনারদের এগেনস্টে আমরা দেখেছি রজত পাটিদারের খেলাটা খুব ভালো। ফলে কলকাতাকে পাওয়ার প্লেতে উইকেট তুলতে হবে, আরসিবিকে আটকে রাখতে হবে এবং রজত পাটিদারের সামনে কার্তিক ত্যাগী বা তোমার ক্যামেরন গ্রিনের মতো বোলারকে দিয়ে তাদের হার্ড লেন্থ বোলিংটাকে ইউজ করতে পারে কলকাতা নাইট রাইডার্স। কারণ পাটিদার অ্যাকচুয়ালি এমন ফর্মে আছে, সে স্পিনারদের তো ভালো খেলি, হার্ড লেন্থ বোলিংও ভালো শট খেলার এবিলিটি রাখে, বাট চান্স কিন্তু ক্রিয়েট হতে পারে। ফলে রজত পাটিদার বনাম কার্তিক ত্যাগী এবং ক্যামেরন গ্রিন, এটা একটা আমার এই ম্যাচের এমন একটা লড়াই হবে যেটা আমি দেখার জন্য উৎসুক থাকবো। এই তোমার ম্যাচ আপসে অজিঙ্ক্য রাহানের যাওয়া উচিত, যে যখনই তোমার রজত পাটিদার আসবে গ্রিনকে দিয়ে অ্যাটাক করো এবং কার্তিক ত্যাগীকে দিয়ে অ্যাটাক করো। তবে অবভিয়াসলি নারায়ণ বা বরুণ তাদেরও যথেষ্ট ভালো কোয়ালিটি আছে এবং জিতেশ শর্মার মতো প্লেয়ারও কিন্তু রীতিমতো স্ট্রাগল করছে, তার সামনেও কিন্তু কলকাতা নাইট রাইডার্স বরুণ চক্রবর্তীর মতো প্লেয়ারকে দিয়ে অ্যাটাক করতে পারে। ইভেন আমি বলবো বরুণ এবং নারায়ণের একটা ওভার বাঁচিয়ে রাখতে টিম ডেভিড বা রোমারিও শেফার্ডদের এগেনস্টে তাদের বোলিংটা খুব কাজে আসতে পারে, কারণ তারা স্পিনের এগেনস্টে কিছুটা স্ট্রাগল করে। ক্রুনাল পান্ডিয়া অ্যাকচুয়ালি আরসিবি টিমের একটা ভীষণই গুরুত্বপূর্ণ প্লেয়ার। যদি কেকেআর শুরুর দিকে 2টো বা 3টে উইকেট তাড়াতাড়ি তুলে নেয়, আমরা হয়তো ক্রুনাল পান্ডিয়াকে 5-এ ব্যাট করতে আসতে দেখতে পেতে পারি এবং সেই জায়গাতে ক্রুনাল পান্ডিয়ার এগেনস্টে কিন্তু স্পিনাররা কীরকম বোলিং করে সেটাও একটা এই ম্যাচের ভালো ম্যাচ আপস হতে পারে। তো অনেকগুলো ম্যাচ আপসের দিকে আমাদের নজর থাকবে। আরোরার রোলটা ইম্পর্টেন্ট হবে, তাকে নতুন বলে 2টো এবং ডেথে 2টো ওভার কিন্তু ভালোভাবে করতে হবে। আরোরাকে এই ম্যাচে ভালো বোলিং করতে হবে, এটা গেল প্রথম কথা। উল্টো দিকে যখন আমরা কলকাতার ব্যাটিং নিয়ে আলোচনা করব, সেখানে রাহানেকে ডেলিভার করতে হবে। রাহানে এবং আরোরা দুজন খুব লাভড কেকেআর প্লেয়ার নয়, বাট এই দুজনকে এই ম্যাচে দায়িত্ব নিতে হবে। রাহানে ভালো ক্যাপ্টেন্সি শেষ 3টে ম্যাচে করেছে, বাট ডেফিনেটলি এই ম্যাচে রাহানের মতো একটা প্লেয়ারের বড় রোল থাকবে। নতুন বল সুইং করবে ভুবনেশ্বর কুমার, জস হ্যাজেলউড, তোমার টিমে ফিন অ্যালেন আছে, তাকে তোমাকে সেভ করতে হবে। ফিন অ্যালেনের কিন্তু রীতিমতো একটা স্ট্রাগল হতে পারে ভুবনেশ্বর কুমার বা জস হ্যাজেলউডের এগেনস্টে প্রথম 2-3 ওভারে, বাট যদি প্রথম 3 ওভার অ্যালেন টিকে যায়, তারপর কিন্তু অ্যালেন ডমিনেট করতে পারে। যদি পাওয়ার প্লেতে অ্যালেন টিকে যায় এবং পাওয়ার প্লের পরও অ্যালেন ব্যাট করে আর উল্টো দিকে ক্যামেরন গ্রিনের মতো একটা ব্যাটসম্যান থাকে, সেক্ষেত্রে শ্রেয়াস শর্মার মতো একটা প্লেয়ারের জন্য দিন কিন্তু অনেক বড় হতে পারে। কারণ শ্রেয়াস শর্মা মাঝে মধ্যে লেন্থ মিস করে, আর শ্রেয়াস অ্যাকচুয়ালি যে লেন্থে বল করে একটা সেট ফিন অ্যালেন কিন্তু তাকে রীতিমতো সমস্যায় ফেলতে পারে। ফলে অ্যালেনকে যে কোনো কষ্টে ভুবনেশ্বর কুমারের থেকে প্রোটেক্ট করতে হবে। সেখানে অ্যালেনকে প্রথম 3 ওভারে খুব একটা রিস্ক নিলে হবে না, রাহানেকে বাউন্ডারি খুঁজতে হবে। টেকনিক্যাল প্লেয়ার, সেই নিয়ে তো সন্দেহ নেই, টেকনিক আছে, তো ব্লাইন্ডলি স্লগিং না করে যদি 1-2 ওভারে রান নাও আসে, এটা কিন্তু 220-230 রানের পিচ নয়, এই পিচে 180 রান ডিফেন্ড করা সম্ভব ফার্স্টে ব্যাট করতে গেলে। চেস করতে গেলে তো আরও ক্যালকুলেটিভলি কলকাতা সেটা করতে পারবে। তো সেই জায়গাতে রাহানেকে একটু দায়িত্ব নিয়ে খেলতে হবে, দরকারে ভুবনেশ্বর এবং হ্যাজেলউডের এগেনস্টে শুরুর দিকে বাউন্ডারিগুলো তাকে খুঁজতে হবে, যাতে অ্যালেন সেই সময়টা পায় সেটেল হয়ে যাবার। তো আই থিঙ্ক রাহানের উপর বড় দায়িত্ব থাকবে, ইভেন অঙ্কৃশ রঘুবংশী, কারণ এই টাইপের কন্ডিশনে এমন একটা ব্যাটসম্যানও দরকার যে 35 বলে 45 বা 40 বলে 60 করে দিতে পারে। সেই এবিলিটি রঘুবংশের মতো একটা প্লেয়ারের আছে। তো একদিকে দরকার হলে তাকে একটুখানি অ্যাঙ্কর রোলটা প্লে করতে হতে পারে, তার অ্যারাউন্ডে গ্রিন, পাওয়েল বা রিঙ্কুর মতো প্লেয়াররা বড় শট খেলতে পারে, সেই দায়িত্বটাও তাকে নিতে হতে পারে। এই টাইপের কন্ডিশনে রাহানে এবং রঘুবংশের মতো প্লেয়ারের রোল কিন্তু অনেক বড় হতে পারে, যেরকম পিচ আমরা আগের দিন দেখেছি। তবে যদি বেটার ব্যাটিং পিচ হয়, সেখানে অবভিয়াসলি তোমার এত কিছু ভাবার জায়গা থাকবে না, সেখানে মেরেই খেলতে হবে। বাট ডেফিনেটলি ভুবনেশ্বর কুমার এবং হ্যাজেলউডের এগেনস্টে রাহানের ভালো খেলাটা জরুরি, এবং আমার মনে হচ্ছে রাহানের ব্যাট থেকে অনেকদিন পর আমরা একটা ভালো ইনিংস দেখতে পেতে পারি, একটা ফিলিং আসছে। আগের দিন অ্যালেনকে নিয়ে আসছিল, আজকে রাহানেকে নিয়ে আসছে, দেখা যাক আসে কিনা। বাকি তো অবভিয়াসলি বলতে গেলে ক্যামেরন গ্রিন আবারও এই ব্যাটিং অর্ডারে তার রোলটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মিডল ওভারে স্পিনারদের এগেনস্টে রোটেট করা বা স্পিনারদের অ্যাটাক করা, ফাস্ট বোলারদের অ্যাটাক করা, সেই রোলটা ক্যামেরন গ্রিনকে পালন করতে হবে। মাঝখানে খেলা চালানোর রোলটা এবং তারই সঙ্গে সঙ্গে রিঙ্কু সিং এবং যদি পাওয়েল খেলে তাদের রোলটা অনেক গুরুত্বপূর্ণ। ইভেন ব্যাট হাতে তোমার অনুকূল রয়েরও একটা লাস্টের দিকে ভূমিকা থাকতে পারে। সেখানে দাঁড়িয়ে এই প্লেয়ারগুলোর দিকে আমাদের নজর থাকবে। বাকি কি ব্যাটেলের কথা বললে একটা রজত পাটিদার বনাম কার্তিক ত্যাগী ক্যামেরন গ্রিন, সেটা আগেই বললাম। উল্টো দিকে ক্যামেরন গ্রিন ভার্সেস ক্রুনাল পান্ডিয়া এবং শ্রেয়াস শর্মা, স্পিনারদের এগেনস্টে গ্রিন, সেই লড়াইটাও একটা ভালো লড়াই হতে পারে। তারই সঙ্গে অ্যালিন এবং রাহানে ভার্সেস ভুবনেশ্বর কুমার এবং জস হ্যাজেলউড, সেটা একটা ভালো লড়াই হবে। এবং লাস্টের দিকে ভুবনেশ্বর কুমার ভার্সেস রিঙ্কু সিং, সেটাও কিন্তু ডেথ ওভারে একটা ভালো লড়াই হতে পারে। উল্টো দিকে কিং ভার্সেস গোট, মানে বিরাট কোহলি বনাম সুনীল নারায়ণ, সেই লড়াইটাও যদি দেখতে পাই পাওয়ার প্লেতে,
সেটাও একটা কিন্তু ইন্টারেস্টিং ব্যাটেল হতে পারে, যে বিরাট কোহলি সুনীল নারিনকে কিভাবে অ্যাপ্রোচ করবে। তো অনেকগুলো ভালো ভালো লড়াই এই ম্যাচে হতে পারে। দুটো দলই ভালো, মানে একটা দল ভালো ছন্দে আছে, একটা দল ভালো দল, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। আরসিবি বনাম কেকেআর আমরা একটা ক্র্যাকার অফ এ ম্যাচ এক্সপেক্ট করতে পারি, তবে কলকাতার জয় দরকার। আরসিবির কাছে এই ম্যাচটা হেরে গেলেও তাদের পজিশন ভালোই থাকবে, বাট কলকাতা হেরে গেলে কলকাতার পক্ষে প্লে অফসে কোয়ালিফাই করার চান্সটা অনেকটাই টাফ হয়ে যাবে। কেকেআরের একটা বড় জয় কিন্তু এই ম্যাচে দরকার। দেখা যাক সেখানে কলকাতা নাইট রাইডার্স এই জয়টা তুলতে পারে কিনা, নাকি আরসিবি তাদের সেকেন্ড কনজিকিউটিভ জয়টা তোলে, সেটাই আমাদের এই ম্যাচে এবার দেখার বিষয় থাকছে। তোমরা এই ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো, কোন কোন কি ব্যাটেলের দিকে তোমাদের নজর থাকবে, কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।